এভরিওয়ান, আশা করি আপনারা 5 মিনিটের ব্রেক নিছেন মনে করেন চায়নাতে আপনারা। আমি বলছি যে হচ্ছে যে আপনার প্রত্যেকটা ক্লাস 40 মিনিটের পর পর হচ্ছে আপনার একটা 5 মিনিটের ব্রেক হয়। যখন আপনি 2 ঘন্টার এখানে হচ্ছে আপনার প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট করে হচ্ছে যে আপনার 40 মিনিট তো 80 মিনিট টোটাল হচ্ছে আপনার 90 মিনিটের ক্লাস হয়। 90 মিনিটের ক্লাসে আপনি হচ্ছে টোটাল হচ্ছে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট ব্রেক পাবেন, আর কিছু কিছু ক্লাস তার থেকে বেশি হয়ে যায়। 90 মিনিট হলে তাহলে যোগ করলে আর 130 মিনিট, তো 130 মিনিট ক্লাসে তখন হচ্ছে আপনার সেকেন্ড সেকেন্ড যখন আপনার মানে ব্রেক পাবেন, ওই ব্রেকে হচ্ছে আপনাদের 20 মিনিটের ব্রেক দেওয়া হয় আর কি। তো এটা হচ্ছে প্রায় ভার্সিটিতে এরকম, তবে 40 মিনিট পরে প্রায় প্রায় প্রত্যেকটা ভার্সিটিতে ওরা কনসিস্টেন্টলি 5 মিনিটের ব্রেক দেয় আশা করি। তো হ্যাঁ, চলেন। তো আসলে ব্রেক এনজয় করছেন আশা করি। তো আগের পড়াগুলো মাথায় ঢুকাইছেন, অ্যান্ড ডিরেক্ট আমরা আমাদের আর কোনো কথা না বলে ডিরেক্ট আমরা চ্যাপ্টার চলে যাই। তো এবার আমরা সেকশন 2 তে চলে আসছি। এই যে কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য থিওরি অফ কাইনেটিক এনার্জি, কীভাবে কাইনেটিক এনার্জি এটা আসছে, তো এটার যে ইকুয়েশন ফর্মুলেশন অ্যান্ড এটা ক্যারেক্টারিস্টিক্স, এটা আমরা পড়বো আর কি। তো তাহলে আসেন এখানে কি বলতেছি, উই নো দ্যাট the energy an object possesses due to its motion is called kinetic energy, and the kinetic energy of a body is related to the mass and the velocity. তার মানে এটা যদি আমি বাংলা করি তাহলে বাংলা হচ্ছে যে একটা বস্তুর যে হচ্ছে যে যেই এনার্জিটা হচ্ছে তার গতির জন্য মানে পেয়ে থাকে তাকে আমরা গতিশক্তি বলি। ওইখান থেকে তো আপনারা বুঝতেছেন এই যে গতিশক্তি মানে গতি থেকে আমি যে শক্তিটা পাইতেছি ওইটা, এই গতিশক্তিটা কিসের সাথে রিলেটেড, মাস আর ভ্যালোসিটির সাথে। এন্ড এখান থেকে আমরা হচ্ছে গতিশক্তি আর ভরবেগের একটা হচ্ছে যে আমরা করতে পারি, ভরবেগের একটা রিলেশন স্থাপন করতে পারি, এটা আমরা পরে দেখাবো। বাট আমরা চলেন এখানে পড়ি। তো তার মানে হচ্ছে হোয়াট ইজ, এখন কি বলতেছে দেখেন, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটেটিভ রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি, মাস অ্যান্ড ভেলোসিটি। এটার মধ্যে মাধ্যমে মানে হচ্ছে যে কীভাবে আসলে ইকুয়েশনটা দাঁড়ায়, আমরা যে যে আমরা আপনারা তো জানেন ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার, কিন্তু ভাই হাফ এমবি স্কোয়ার কীভাবে আসছে, এটাও কি আন্দাজে চলে আসছে না কোথা থেকে কীভাবে ডিরাইভ হয়েছে, এটা একটু আমরা দেখি, ঠিক আছে? তো আসেন। তো তার মানে উই নো দ্যাট ওয়ার্ক ক্লোজলি রিলেটেড টু দ্য এনার্জি, কাজের মাধ্যমে হচ্ছে যে আমাদের হয়, তার মানে হচ্ছে, তার মানে এখান থেকে আপনি বুঝে নেন যে হচ্ছে যে আপনাদের যেই কাজটা আছে, সরি মানে যেই এনার্জিটা আছে, ওই এনার্জিটার মধ্যে হচ্ছে কাজ থেকে ডিরাইভড হয়। তো আসেন কীভাবে ডিরাইভড হয় ওইটা নিয়ে এখানে বলা আছে, আমি তাও একটু রিডিং পড়ে যাবে, একটা থিওরিটিক্যাল পড়ালেখাগুলো পড়ে যায়। দেখেন, অ্যান এক্সটার্নাল ফোর্স ডাজ ওয়ার্ক অন অ্যান অবজেক্ট ইন সেট ইট ইন মোশন অ্যান্ড গেভ ইট কাইনেটিক এনার্জি। তার মানে একটা বস্তুর উপর কাজ করার ফলে বস্তুটা হচ্ছে যে আপনার গতি পায়, অ্যান্ড ওই গতি থেকে তার মধ্যে গতিশক্তি মানে তার গতিশক্তি অর্জিত হয়। নাও উই উইল use this approach to determine the kinetic energy of a moving object. একটা বস্তু চলমান বস্তুর কিভাবে কাইনেটিক এনার্জিটা স্টোরড হয় বা কিভাবে কাইনেটিক এনার্জিটা বিল্ড আপ হয়, এটা আমরা আসলে এখান থেকেই জানবো, ঠিক আছে? তো আসেন তাহলে আমরা এখানে যে বলি যে চিন্তা করেন একটা বস্তু প্রথমে আপনার রেস্টে ছিল স্মুথ সারফেসে, অ্যান্ড এটার ছিল মাস ছিল এম, এবং এটার একটা কনসিস্টেন্ট এক্সটার্নাল মানে ফোর্স দেওয়া হয়েছে, অ্যান্ড ফোর্স দেওয়ার কারণে হচ্ছে যে বস্তুটার একটা আপনার স্মরণ ঘটছে অ্যান্ড একটা ভ্যালোসিটি পাইছে। অ্যান্ড এটা হচ্ছে যে সেকেন্ড চ্যাপ্টারের টপিকটা, একটা বস্তুর উপর যতক্ষণ পর্যন্ত আপনি ফোর্স অ্যাপ্লাই করবেন না ততক্ষণ পর্যন্ত বস্তুটা নিজের অবস্থানে থাকবে। তো বস্তুটা দেখেন, বস্তুটা কিন্তু প্রাথমিক অবস্থায় স্থির ছিল, অ্যান্ড আমি ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করার পরে এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলতেছে, অ্যান্ড চলার কারণে হচ্ছে একটা এ অ্যান্ড একটা এম আমরা পাই, যেখান থেকে আমরা ওই যে এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলেশনটা পাইছিলাম। তো ওইখান থেকে তার মানে যখন বস্তুটার মধ্যে এ আছে, তার মানে বস্তুটার একটা ভ্যালোসিটিও থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা বস্তুর ভ্যালোসিটিও পাইছি। তাহলে হচ্ছে যে কিভাবে, হাউ মাচ, এবার পরবর্তী ইয়াতে আসি, হাউ মাচ ওয়ার্ক ডান ইজ বাই দ্য এক্সটার্নাল ফোর্স ইন দিস প্রসেস, হাউ মাচ কাইনেটিক এনার্জি ডাজ দ্য অবজেক্ট গেইন, যে আমি কতটুকু এনার্জি আসলে এটা পাইছে, এটা ক্যালকুলেশন করে আসেন। একটা বস্তু ধরেন এফ মানে নিজের অবস্থান স্থির আছে, আদিবেগ জিরো, এই ভ্যালোসিটি নিয়ে চলতেছে, এরপর ধাক্কাইতে ধাক্কাইতে আমি একটা জায়গায় নিয়ে গেলাম, তারপর এটা আপনার একটা ভ্যালোসিটি গেইন করছে, অ্যান্ড এটা ততক্ষণে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এতটুকু, ঠিক আছে? তো এইখান থেকে এবার আমি জানি কি, আমি এখান থেকে দেখেন, এখান থেকে ডাইরেক্ট লিখে দিছি, আমি এটা আবার সাইডে সাইডে লিখবো না, আচ্ছা এখানে দেখেন ডাব্লিউ ইকুয়ালস টু আমি জানি কি এফ এস, এন্ড এফ থেকে আমি জানি কি এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, এন্ড আমি ইয়াতে হচ্ছে যে আপনাদের একটা ইকুয়েশন পড়াইছিলাম একটু আগেও, যদি এটা নিয়ে ম্যাথও করাইছি, হাফ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি বলছি কি বস্তুর অবস্থা, বস্তুর আদিবেগ জিরো, এই টার্মটা আমার হয়ে গেল জিরো, আর রইছে কে এ, ঠিক আছে? তো এর যদি এখানে রয়ে যায় তাহলে আমি এবার এখান থেকে লিখতে পারি কি এফ এস ইকুয়ালস টু এই ইকুয়েশনটা, ঠিক আছে না? এন দেখেন এ টি স্কোয়ার,
এন্ড এই টি স্কোয়ার যেটা আছে, এবার যদি এটাকে আমি যদি আরেকটু করি, যে ধরেন কি বলবো, আমরা জানি কি আপনার আরে কি যে আমাদের এই আটাস ইকুয়েশনটা কি ছিল, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু এ, ঠিক আছে না? তাহলে যদি আমি যদি এই জায়গায় সেম ফর্মুলেশনটা ইউজ করি, তাহলে এবার এখানে আসে কি দেখেন, এখান থেকে যে ইয়াটা পাইতেছি, এখান থেকে এবার আমি আজে বসাই কি বলে, আমার তো এখানে হচ্ছে যে ইনিশিয়াল বেগ নাই, তো ইনিশিয়াল বেগ নাই তার মানে আছে কি ভি বাই টি। তো তাহলে এখান থেকে আমি ইয়াটা পাইতেছি কি, ইয়াটা পাইতেছি হচ্ছে যে আমার যে ইয়াটা আছে কি বলে এটারে, এখান থেকে যদি আমি ইকুয়েশনটা দাঁড় করাই, হাফ এক্স এটি স্কোয়ার, হাফ হাফ রয়ে গেল, তারপরে এখান থেকে হচ্ছে আমি কোথাও ভুল করতেছি তো না, তো এখান থেকে যদি আমি যদি ইয়া করি, তাহলে ইনিশিয়াল টি আর এদিকে টি, পিটি, তো এখান থেকে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হাফ এম এ এ, ও আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, আমি নিজে একটু ভুল করতেছি, এইখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তো ওইখান থেকে আমি যে এখানে এখানে এরা কতদূর কম লিখছে, যার কারণে আমার এখানে বুঝতে খবর হয়ে গেছে। এই যে দেখেন, যে যদি আপনি সরি সরি সরি, অ্যান্ড এটা অফ হোক, তারপরে ভাই অফ হন আপনি, এটা, তো এখানে আমি সাইডে আসলে ইকুয়েশনটা আমার মতো আসলে আপনাদেরকে করে দেখানো দরকার ছিল, এদেরগুলা দেখতে গেছি উল্টা আরও আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আপনাদেরকে দেখাই, দেখেন আপনারা, এটাও দিছে, বাট এটাতে হচ্ছে যে ওই যে এম এর পার্টটা হঠাৎ করে গায়েব করছে, আমার এই জন্য পুরা আউলাই গেছি। তো একটু দেখেন, আসেন আবার আমরা এই কোশ্চেনটা শুরু থেকে লিখি। ঠিক আছে, শুরু থেকে লিখলে আমার দাঁড়াইতেছে কি এফ ইকুয়ালস টু, সরি এফ এস থেকে আমি লিখতে পারি এম এ ইন্টু এস, এন্ড এস থেকে আমি লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, সরি এম এ লিখছি, হ্যাঁ এম এ টি স্কোয়ার, এখানে ইউ এর মান 0, এই পুরো টার্ম চলে গেছে, এখান থেকে আমি পাইতেছি এম এ ইন্টু হাফ এ টি স্কোয়ার, এই এ এ এ এখান থেকে আমি পাইতেছি কি এম এ টি স্কোয়ার, আর হাফটারে আমি ধরেন একদম সামনেই নিয়ে চলে আসলাম। অ্যান্ড আমি এখানে একটু আগে যে ইকুয়েশনটা দেখাইছি ওইটা কি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু টি ইকুয়ালস টু হচ্ছে ইউ, বা ধরেন এটা ধরলাম ভি ইনিশিয়াল আর কি, তো এটা হচ্ছে এ, তো তার মানে আমি যদি এখন বলি এই টি, এখানে তো আমার ইনিশিয়াল ভ্যালোসিটি নাই, তো তাহলে এখান থেকে আমি যদি এই কোশ্চেনটা আবার লিখি, তাহলে আমার কি আসছে ভি ইকুয়ালস টু এটি না ভাইয়া, সরি স্কোয়ার কারণ দিচ্ছি এটি, তো এবার এই জায়গাটা আপনি এখানে বসাই দেন, তাহলে কি আমার আসতেছে না হাফ এম ভি স্কোয়ার, এটাই কি আমার হচ্ছে যে ওয়ার্ক না, আর এই ওয়ার্ক থেকে আমি যেটা পাইতেছি ওইটা কি আমার, আমি আপনার যান্ত্রিক শক্তি, সরি গতিশক্তি ইকে বলি না, এন্ড এখান থেকে তখন আমরা ইকুয়েশনটা পাই কি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এখানে ওরা যেটা করছে, এখানে হচ্ছে যে ওরা এখানে কি করছে এরা, এখানে ওরা এম রে কোথায় গায়েব করে দিছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন না, এখানে হচ্ছে ওরা এ টি স্কোয়ার এ এ এখানে নিছে, বাট এমটারে হুদাই ওরা লিখতে ভুলে গেছে হয়তো, বা আমি এমটা লিখে দিই সুন্দর মতো করে, এন্ড এখান থেকে ইকুয়েশনটা দাঁড়াইছে। তো দেখছেন যে ধরেন আপনি যদি ভুলেও যান, বা হচ্ছে যে আপনার যদি ফর্মুলেশনগুলো মনে থাকে, আপনি আসলে এইভাবে ফর্মুলেশনগুলো ডিরাইভ করতে পারেন, বা আসলে ধরেন আপনি ভুলটা বুঝতে পারেন যে আসলে কোথায় আমার ভুল হইতে পারে, বা কোথায় কোন ইকুয়েশনটা হইতে পারে। তো এখান থেকে তাহলে বুঝতেছেন কিভাবে হচ্ছে যে আপনার, দেখেন তাহলে কি বলছে, সিন্স the work done by the external force keeps the object's kinetic motion half mv square is the kinetic energy gained by the object, তার মানে আমি কাজের মাধ্যমে যেই মানে যে এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে যে কাজটা করছি, ওই কাজটার মাধ্যমে যে বস্তুটা যেই আপনার গতিশক্তিটা পায়, ওই গতিশক্তিটা হচ্ছে যে আপনার অর্জিত হয় আর কি। তো এইভাবে হচ্ছে কাজের মাধ্যমে আছে আপনার গতিশক্তি বা বিভব শক্তিগুলো অর্জিত হয়। তাহলে আমরা পাইতেছি, তাহলে এদের মধ্যে হচ্ছে কাইনেটিক ভেলোসিটির মধ্যে, সরি কাইনেটিক এনার্জির মধ্যে হচ্ছে আপনার মানে রিলেশন কাদের কাদের মাস আর ভেলোসিটির মধ্যে, ঠিক আছে। এন্ড এখানে একটা জিনিস দেখাইতে লাগছিলাম, যে আমি বলছিলাম যে আপনার এমভি স্কোয়ার সাথে বা আমরা গতিশক্তির সাথে ভরবেগেরও কীভাবে সম্পর্ক আছে দেখাই দেন, গতিশক্তি কিভাবে আপনার হচ্ছে যে ভরবেগের সাথে সম্পর্কিত, আপনার পি ইকুয়ালস টু আমরা কি পড়ে আসি, পি ইকুয়ালস টু এম ভি পড়ছি না, আর এখানে আমার ইকুয়েশনটা কি, এখানে আমার ইকুয়েশনটা হচ্ছে যে হাফ এম
ভি স্কোয়ার। তাইলে ভাইয়া আমি যদি ইকুয়েশনটাকে এভাবে লিখি, আপনি কি একটু রাগ করবেন যে এখানে একটা এম দিলাম, এখানে এম আরও একটা দিয়ে, এখানে এম দিলাম, এখানেও এম দিলাম, তাহলে এম ভি মানে আমি এটা পুরো টার্মটাকে তখন লিখতে পারি আপনার এম ভি হোল স্কোয়ার। আর এম ভি সমান কি বলছি আমি, এম ভি সমান বলছি আমার পি। তো তাইলে আমি কি এখান থেকে বলতে পারি ভাইয়া পি ইকুয়ালস টু, ভাইয়া খালি ভাইয়া ভাইয়া বলতে ভাইয়া ও আপুরা, যে হচ্ছে কে ইকুয়ালস টু আপনার এই, বুঝতে পারছেন তো আশা করি যে এখানে কে হবে, যে এইভাবে হচ্ছে ভরবেগ আপনার হচ্ছে যে গতিশক্তির সাথে সম্পর্কিত। তো আপনাদের হয়তো ভরবেগ দিয়েও হচ্ছে ক্যালকুলেশনটা আসতে পারে। তো আপনারা মনে রাখবেন, যদি আপনারা খালি মানে কখনো হয়তো বা ভ্যালোসিটি অ্যান্ড মাস দিল না, না দিয়ে ডাইরেক্ট সরাসরি আপনার ভরবেগ দিল, তো ভরবেগ থেকে কীভাবে বাইর করবেন বুঝতে পারছেন আশা করি। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, কিছু বেসিকের জিনিস আপনারা এগুলো মনে রাখবেন, তাহলে আশা করি কোয়েশ্চেন আপনি যতই পেঁচানো পেঁচাক আপনারা ইনশাল্লাহ আটকাবেন না, ভালো একটা স্কোর করবেন অ্যান্ড ওইখান থেকে ভালো একটা ভার্সিটি অ্যান্ড ভালো একটা স্কলারশিপ অ্যান্ড হচ্ছে সামনেও ইন ফার্দার আপনারা যখন পড়ালেখা করবেন তখন আপনাদের এত কষ্ট করা লাগবে না গ্রেড নিয়ে, মানে ফার্স্ট দুইটা সেমিস্টার আসলেই তখন হয়তো বা একটু চিলে কাটাইতে পারবেন আর কি। ঠিক আছে, আর যদি চিলে না কাটাইতে পারেন তাইলে ভাই আমার আবার দোষ দিয়েন না। তো এখান থেকে যে আমি যেগুলো বলছি ওগুলারই হচ্ছে যে ভাই ইংলিশ টার্মে বলছে। এখানে একটু ওই যে কাইনেটিক এনার্জি ইজ দ্য বডি ইজ ইকুয়ালস টু হাফ প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি স্কোয়ার অফ ভেলোসিটি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটারে আমি এক ভাইয়া আপুরা, এখানে আমি এটারে ইকে দিয়ে কি বলে প্রমোট করি, অ্যান্ড প্রমোট করলে আমার ইকুয়েশন দ্বারা এইটা ঠিক আছে। অ্যান্ড দেন পরবর্তীতে আসি, অ্যান্ড কাইনেটিক এনার্জিও কিন্তু একটা হচ্ছে আপনার স্কেলার কোয়ান্টিটি, এইগুলা সবগুলো হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, অ্যান্ড এটার হচ্ছে যে আকি এটার হচ্ছে আপনার কাজের একক, কারণ কি আমি দেখছি ডাব্লিউ থেকেই ঘুরে ফিরাই আমি এরে পাইছি। ঠিক আছে, এরে পাইছি আমি, তো এরে যদি আমি পাই তার মানে হচ্ছে যে এ ডিরেক্টলি এর সাথে রিলেটেড। অ্যান্ড ওইখান থেকে আপনারা মনে রাখবেন, অ্যান্ড ওইখান থেকে আপনি দেখেন মনে রাখেন ডাব্লিউ একটা স্কেলার প্রোডাক্ট, তার মানে কেও আমার একটা স্কেলার প্রোডাক্ট। তারপরে হচ্ছে ওয়ান এন এম যেটা আছে, ওয়ান এন এমও আমার ডাব্লিউর একটা এসআই একক, অ্যান্ড ওইখান থেকে আমি বলতে পারি এটা জুল। তো এটা হচ্ছে যে এইভাবে, অ্যান্ড এটারও এসআই একক জুল। অ্যান্ড এখানে এই জিনিসটা বলছে দ্য ইউনিট ইজ দ্য সেম অ্যাজ দ্য ইউনিট অফ ওয়ার্ক অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল একা ইউনিট বোথ আর জুলস। ঠিক আছে, তো এর পরবর্তীতে যাই থিওরেম অফ কাইনেটিক এনার্জি, একটু থিওরিটিক্যাল পড়ালেখা, যেখান থেকে আসলে হচ্ছে যে আপনার ওই যে একটা বস্তুর কাইনেটিক এনার্জির কিভাবে কি বলে মানে ব্যালেন্সটা হয়, এটা একটু এখানে বুঝতে পারবেন। জাস্ট মডিফাই দ্য প্রিভিয়াস স্যাম্পল এক্সাম। ঠিক আছে, সিম্পল এক্সাম। তো এখানে সাপোজ অবজেক্ট অলরেডি হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে বস্তুটা আমি ওই সময় বলছি যে কোনো ভেলোসিটি নাই ইনিশিয়াল, বাট এখন মনে করেন ভেলোসিটি আছে। এটার মধ্যে আরও একটা কি হয়েছে, আপনার হরাইজন্টাল সার্ফেস না হয়ে একটা সার্ফেস আছে যেখানে হচ্ছে যে আপনার ফ্রিকশন কাজ করতেছে, তার মানে এফ ছোটো ধরে এফ এক্সিস্ট করতেছে সার্ফেসটাতে। অ্যান্ড ইফ আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যান এক্সটার্নাল ফোর্স এফ, এন্ড আমি বস্তুটারে আবারও একটা বল দিয়ে ধাক্কাইতেছি এস এতে, বস্তুটা ভেলোসিটি রিলিজড হয়েছে ভিতে। তাহলে হচ্ছে যে এইটার মধ্যে যে মানে এই যে কাজটা হয়েছে, এই যে আপনার কাজ কাদের মধ্যে হয়েছে দেখেন, বিটুইন এক্সটার্নাল ফোর্স অ্যান্ড দ্য কাইনেটিক ফোর্সের কীভাবে প্রসেসটা হয় এটা একটু আপনাকে ব্যাখ্যা করি। আসেন, তাইলে মনে করেন আমি একটা বস্তু এইটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। তো এটা মনে করেন আমার বস্তু সারফেস, আর একটু সারফেস লাগাই দিলাম, ধরেন এটা হচ্ছে আপনার ঘর্ষণ, বস্তুটারে আমি এইদিকে ধাক্কাইতেছি, ধাক্কানোর পরে এইদিকে যেটা আছে এটা হচ্ছে আমার বড় হাতের এফ, যেটা আমার এটারে আটকাইতেছে ওইটা হচ্ছে আমার ছোট হাতের এফ বা ফ্রিকশন। তো এখান থেকে আমি যেটা পাইতেছি, এখানে আমার এক্সটার্নাল ফোর্স কি, এক্সটার্নাল ফোর্স আমি বাইরে থেকে যেটা পুশ করতেছি বড় হাতের এফ, যেটাকে আমি W1 হিসাবে সম্বোধন করতেছি। অ্যান্ড এইদিকে একটা আপনার স্মরণ হয়েছে যেটাকে আমি বলতেছি এস। ঠিক আছে, অ্যান্ড দেন দেখেন এই যে এইখানে হচ্ছে আমি কাজ ক্ষমতা শক্তির প্রথম যেই পার্টটা বলেছি ওই পার্টেরও আপনার মানে সংযোগ আছে। তো ডাব্লিউ ইকুয়ালস টু আমার সিম্পলভাবে এইদিকে আমার বল, এদিকে আমার স্মরণ, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। এন্ড এইদিকে আমার দেখেন ফ্রিকশন আমার উল্টা দিকে, স্মরণ আমার এই দিকে, দুজনের মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্স। অ্যান্ড 180 ডিগ্রি ডিফারেন্স মানে ভাইয়া ও আপুরা নেগেটিভ ওয়ার্ক, অ্যান্ড নেগেটিভ ওয়ার্ক মানে দেখেন ডাব্লিউ টু ইকুয়ালস টু মাইনাস এফ এ, যেটা আমার এখান থেকে হয়েছে। অ্যান্ড আমি যদি এখন জানতে চাই এখান থেকে আসলে টোটাল ওয়ার্ক ডান কতটুক হয়েছে বাই দ্য এক্সটার্নাল ফোর্স, তার মানে হচ্ছে আমি এই বস্তুটাকে সামনের দিকে আগাইতে গেলে এখানে তো খালি এই কাজ করে নাই, এই কাজ করছে
আর এদিকে ফ্রিকশন ওরে বাধা দিছে, তার মানে আমার ফ্রিকশনের পার্টটা মাইনাস করে তারপরে আমি এর হচ্ছে কাজটা পাবো। তো এখান থেকে আমি ইকুয়েশন বসাই যে এটারে বাদ দিয়ে মানে ওই যেই কাজটা আমার এক্সটার্নাল ফোর্স হইছে ওইখান থেকে আমার ফ্রিকশনটাকে আমি বাদ দিলাম। এখন আসেন ভাইয়া, এখানে আমি ও সি একটু দাঁড়াবেন, আমি একটু আমার প্লাগইনটা করে নেই, দুঃখিত। আশা করি, হ্যাঁ আশা করি চার্জ হচ্ছে। তো দেখেন আবার আমরা আমাদের ইকুয়েশনে আসি। এখানে এবার এটা কিভাবে কাজ করতেছে এটা একটু আপনাদেরকে দেখাই, এটা কিভাবে আসছে এটা একটু আপনাদেরকে দেখাই। এইভাবে এখানে এদেরগুলা দেখলে একটু মাথা ঘুরাবে, বা হচ্ছে আপনাদের এখানে মানে ফাইনাল ইকুয়েশন আপনার মনে রাখলেও চলবে, বাট ফাইনাল ইকুয়েশন আপনার কিভাবে আসছে যদি আপনারা ভেঙে বুঝাই তাহলে হচ্ছে আপনার আরো ভালো করে ক্লিয়ার হবে। ইন কেস আপনি ভুলে গেলেও জিনিসটা আপনার মাথায় আসবে। আমি এফ থেকে কি লিখতে পারি, এফ এস, ঠিক আছে, এফ এস থেকে কি লিখতে পারি, এম এ, ঠিক আছে, এম এ এস, আর ওই দিকে যেটা আছে ওইখান থেকে আমি লিখতে পারি এম এ এস। তো এখান থেকে আমি একটা জিনিস করি ভাইয়া, ওইটা হচ্ছে ধরেন কি করি ধরেন হচ্ছে আপনার কিভাবে করবো এটাকে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা মনে পড়ছে। আপনাদের আমি একটা ফর্মুলা পড়াইছিলাম যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু এ এস, ঠিক আছে না, সেকেন্ড চ্যাপ্টারের ফর্মুলেশন। এন্ড এইখান থেকে তাহলে আমি লিখতে পারি কি, এস সমান আমার হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এ, এইটা না। এবার এই পার্টটা হচ্ছে আপনার এই এসের জন্য একবার বসবে, এই এসের জন্য একবার বসবে, অ্যান্ড ওইখান থেকে আমি যদি কমন নেই, কমন নেওয়ার পরে এই যে ধরেন আপনি লেখেন, লিখলে এখানে তো জায়গাও শর্ট পড়তেছে। তো এখান থেকে আসলে আচ্ছা দেখে আপনাদেরকে ডাইরেক্ট বুঝাই দেওয়া যায় কিনা, যে ধরেন এম এ ইকুয়ালস টু এই যে এস এর পোর্শন বসাইছে, এম এর পোর্শন বসানোর পরে সুন্দর মতো করে এখান থেকে এটারে পুরোটারে ডিভাইড করছে, ডিভাইড করে দুইটা ভাগে এম এটারে ডিভাইড করার পরে এখান থেকে এরে এরে বাদ দিছে, ঠিক আছে। তো এখান থেকে বাদ দেওয়ার পরে হচ্ছে আপনার এইদিকে দুইটারে দিয়ে এটারে ডিভাইড করে দিছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ডিভাইড করে দিছে। অ্যান্ড ডিভাইড করে দেওয়ার পরে আমি প্রথমটাতে পাইতেছি আমার ভি টু অ্যান্ড পরেরটাতে পাইতেছি আমার ভি ওয়ান। অ্যান্ড আমি এখানে ডিনোট করছিলাম যে বস্তুটার হচ্ছে যে আপনার ইনিশিয়াল ভেলোসিটি ভি ওয়ান, অ্যান্ড আপনার যখন আমি বস্তুটার উপর বল প্রয়োগ করছি তারপরে হচ্ছে বস্তুটার সেকেন্ড ভেলোসিটি ভি টু, ঠিক আছে। তো ওইখান থেকে তাইলে আমি পাইতেছি কি, আমার হচ্ছে এইটাকে তাইলে কি আমি বলতে পারি না আমার হাফ এম ভি স্কোয়ার, অ্যান্ড এটা হচ্ছে আমার ভি টু এর জন্য পাইতেছি, তার মানে এটাকে আমি আপাতত নোট করতেছি, মানে ওরা নোট করছে। ই টু কেও লিখতে পারেন, কে টুও লিখতে পারেন, কে ওয়ান, আমার মতে মনে হয় ই কে টু মাইনাস কে ওয়ান ব্যাটার ইয়া করে আর কি, ঠিক আছে। হয়তো বা হইতে পারে এটা হচ্ছে যে যে ট্রান্সলেট করার কারণে হালকা একটু চেঞ্জ হয়েছে আর কি। তো এটা আপনারা বুঝছেন আশা করি। তার মানে এখানে হচ্ছে যে আমার সেকেন্ড যেই গতিশক্তিটা আমি পাইছি ওই গতিশক্তিটা থেকে যদি আমি আমার প্রথম গতিশক্তিটা মানে ইনিশিয়াল গতিশক্তিটা বাদ দেই, তাহলে হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স আমি পেয়ে যাইতেছি। অ্যান্ড এটা একটা মারাত্মক দরকারি ইকুয়েশন। আমি এখানে একটু মুছে দিই, আচ্ছা না এখানে তো অলরেডি আছে, মুছা লাগবে না, তাহলে এখানেই ইয়া করি। আমি তো ভাবছি আবার এখানেই আছে। তো তার মানে এইটা একটা মারাত্মক দরকারি ইকুয়েশন, দেখবেন যে এই ইকুয়েশনটা বসাই ডাইরেক্ট ম্যাথ হয়ে যাচ্ছে, এরকম ম্যাথ আছে, ঠিক আছে, এন্ড সামনেই থাকবে আশা করি। তো দেখেন আসেন এরপর আমরা সামনে আগাই। তো তাহলে এই ইকুয়েশনটা আসলে কি বলে, এই ইকুয়েশনটার ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু পড়ে আসেন। when the external force does positive work, the kinetic energy increases by the amount of the work, but when the external force does negative work, kinetic energy decreases by the amount of work। এখানে কি বলছে একটু দেখেন, যখন আমার এক্সটার্নাল এনার্জি পজিটিভ কাজ করতেছে মানে বস্তুটারে এদিক থেকে নিজের দিকেই ধাক্কাইতেছে, তখন আমার যে কাইনেটিক এনার্জি আছে ওইটা বাড়তেছে। কারণ কি দেখেন, আমার ই কে টু মানে ই কে টুটা হচ্ছে আমার বেশি হইতেছে, বেশি থেকে আমি কম বাদ দিতেছি, মানে ইনিশিয়ালটা বাদ দিতেছি। তাইলে হচ্ছে আমার হচ্ছে যেখানে বলতে পারে যে আমার এখানে হচ্ছে তার মানে এইটা যেটা পাইতেছি এটা পজিটিভ পাইতেছি। বাট ইন দ্য সেম কেস যদি উল্টাটা হয় যে এটাও আমার নেগেটিভ কাজ করতেছে, তাইলে দেখেন
আমার প্রথম ভ্যালুটাও নেগেটিভ, পরের ভ্যালুটাও নেগেটিভ, পুরা যে পাইলাম ওইটাও আমার নেগেটিভ। ওইখান থেকে আমি কি বলতে পারি, আমার যে যে পরবর্তী নেগেটিভ ওয়ার্ক হইলে কাইনেটিক এনার্জিটা আছে ওইটা আমার ডিক্রিজেস। ঠিক আছে, তো তার মানে হচ্ছে দেখেন, তার মানে ইকুয়েশনটা আমাকে এটা বলে দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইন দ্য মোশন। তার মানে আমার একটা বস্তু যদি চলমান থাকে, তার উপর যদি আমি বস্তুর আরও বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে বস্তুটার মধ্যে যে মানে পরবর্তী টোটাল ওয়ার্ক, সম্পূর্ণ কাজ, সেটা কি বাংলাগুলো কি আমার ঠিক হচ্ছে কিনা আমি জানি না। যদি কেউ থাকেন আমার একটু শুধরাই দিয়েন বাংলাগুলা। ঠিক আছে, তো সম্পূর্ণ কাজ, তো এটা হচ্ছে যে আপনার ওই বস্তুটার হচ্ছে যে যে মোশনের থ্রুতে পাইতেছি ওইটার সাথে হইতেছে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইন দ্য মোশন, যে মোশনের যে তরতাম্য হইতেছে ওই তরতাম্য থেকে আমি পাইতেছি আর কি। ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে কি বলতেছে, এফ ইজ দ্য সিম্পলিফিকেশন অফ এনার্জি ইনক্রিজেস দ্য এনার্জি। এই যে যদি আপনার এফ আর কি বলে অবজেক্টের মোশন সেম দিকে থাকে তাইলে ওয়ার্ক বাড়ে যায়, এবং যেটা কাইনেটিক এনার্জিরে করে ইমপ্রুভ করে। আর যদি আপনার এটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা, এটা বলতেছে এখানে যে এফ যেটা আছে, এফটা হচ্ছে যে আপনার সেম ডিরেকশনে হচ্ছে যে অবজেক্টের মোশনের দিকে, যার কারণে হচ্ছে কাজ বাড়তেছে, অ্যান্ড যার কারণে ওয়ার্ক ইনক্রিজেস দ্য, কাজ বাড়তেছে যার কারণে হচ্ছে যে আপনার কাইনেটিক এনার্জিও বাড়তেছে। আর এফ, ছোট হাতের এফ, যা হচ্ছে আপনার ফ্রিকশনালটা আর কি, মানে এফ সি যেটা আছে ওইটা, যেটা আছে ওইটা হচ্ছে অপোজিট অফ দ্য ডিরেকশন অফ দ্য মোশন, অ্যান্ড ইটস ওয়ার্ক ডিক্রিজেস দ্য অবজেক্টস কাইনেটিক মোশন। অ্যান্ড এটা দুজনের কম্বাইন যে ওয়ার্ক আছে ওইটাই রেজাল্ট করে আমার বস্তুর কাইনেটিক এনার্জি যেটা আছে, ওই কাইনেটিক এনার্জিটাকে হচ্ছে যে ওরা হচ্ছে যে আপনার কি বলবো, মানে টোটাল ইফেক্টটা বা টোটাল চেঞ্জটা করে ক্যালকুলেট করে আর কি। তো এখান থেকে তো এই লাইনটা কি বলবেন, তার মানে হচ্ছে যে আপনার the work by এই যে এই লাইনটা দেখেন, the work by the resultant force on a body equals the change of, মানে একটা বস্তুর উপর আমি যদি বলি যে কতটুকু কাজ হয়েছে, ওই কাজ সমানটা ওই কাজটা হচ্ছে যে কতটুকু কাইনেটিক এনার্জির মানে চেঞ্জ হয়েছে, ওইটাকে কিন্তু আমার ডাব্লিউ বলে। ঠিক আছে, তো ওইখান থেকে আপনারা এটা মানে এই যে কই গেল এই কোয়েশনটা, এই কোয়েশনটা মনে রাখবেন, এই কোয়েশনটা মূলত দরকারি আপনাদের এখানে। আর এখানে হচ্ছে যে আপনার যে ফোর্স যেটা আছে, এই ফোর্সটা কিন্তু যে কোনো কিছু হইতে পারে, অ্যান্ড দিস ফোর্স ক্যান বি গ্র্যাভিটি, মোটিভ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড এনি আদার ফোর্স। এখানে হচ্ছে কিছু একটু কম্পারেটিভলি বলা চলে যে টাফ টাইপের ম্যাথ আছে, যেমন হচ্ছে দেখবেন যে একটা ম্যাথ সম্ভবত বইতে আছে এরকম, যে একটা হরাইজন্টাল সারফেস আর এদিকে হচ্ছে একটা কার্ভ টাইপের সারফেস, একটা বস্তুরে আমি প্রথমত হচ্ছে যে এইখান থেকে এইদিকে পুশ করছি, পুশ করার ফলে এটা হচ্ছে যে আপনার একটা মানে আপনার এটা কাজ করতেছে, এন্ড এটা কাজ করার তার মানে হচ্ছে যে এটা কাজ করলে এটার হচ্ছে যে আপনার কি বলে এটারে গতিশক্তি অর্জন করতেছে। এন একটা জিনিস দেখেন, যখন এই জায়গায় আসতেছে তখন বস্তুটারে আমি কাজ করাইতেছি এই দিকে, এন্ড বস্তুটার হচ্ছে একটা হচ্ছে যে আবার যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে, এটা তো আমি একটু অ্যাঙ্গেলে রাখছি, ধরেন মনে করেন এইদিকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্স আবার কাজ করতেছে এই দিকে, এন্ড বস্তুটা কাজ করতেছে এই দিকে, এই অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলেরও কাজ আসবে। তো এরকম একটা ক্যালকুলেশন বইয়ে আছে। আমি হচ্ছে যে ওই ম্যাথটা হচ্ছে আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করব, তো আপনারা ট্রাই করবেন নিজেরা সলভ করার। ইন কেস আপনারা যদি আটকাই যান তাহলে হচ্ছে আমাদের হেল্প নিতে পারেন, বাট আপনারা যদি আমি সব কিছুই ধরেন স্পুন স্পিডিং করি, তাহলে আনফর্চুনেটলি আসলে আপনি কতটুকু আপনার গ্রোথ হইতেছে আপনি ওইটা ক্যালকুলেট করা যাচ্ছে না আর কি। তো আশা করি হচ্ছে পরবর্তী ম্যাথটা আসেন করি। হ্যাঁ, হুম, ও আচ্ছা, এই ম্যাথটা যেটা আছে এটা হচ্ছে যে আপনাদেরকে যেই কোয়েশনটা বসাইছি এই কোয়েশনটা দিয়ে করলে একদম পানি ভাত, আর নাইলে অনেক বড় একটা একটু কোয়েশনটা আপনাকে বুঝতে হবে। এ উডেন ব্লক স্টার্ট স্লাইডিং with an initial velocity of 6 ms on a long straight horizontal wooden trot. ট্রট মানে হচ্ছে আপনার বলতে পারেন খাল, বা হচ্ছে ওই যে ধরেন আমি যদি এটাকে আঁকি, ট্রট মনে হয় খাল সম্ভবত। এই যে একটা সারফেস যেটা হচ্ছে একটু মানে কিরকম বলতাম কাত হওয়া, আরে আমি কাত ধরেন, এই যে ধরেন এইরকম একটা সারফেস, ঠিক আছে, ধরেন ওই যে আপনার ওই যে আমাদের যে খালগুলো আছে খালের ঢাল মনে করেন, ঠিক আছে, খালের ঢাল।
তো একটা বস্তু বলতেছে এই দিক থেকে এটা নামতেছে যখন তখন হচ্ছে 6 ms বেগ নিয়ে নামতেছে, এন্ড আফটার স্লাইডিং 4 মিটার দ্য ভেলোসিটি বিকামস 4। তার মানে কি দেখেন ভাইয়া বা ও আপুরা, যে এই জিনিসটা এখান থেকে স্লাইড করে এসে 4 মিটার হয়তো বা ট্রাভেল করার পরে এই জায়গায় এটার ভেলোসিটি কমে গেছে। তো যখন ভেলোসিটির তারতম্য হয়েছে, এন্ড এটা ঠিক আছে, ওকে এটা পার্ট বলছেন, কোয়েশ্চেনে কি বলছে দেখেন, ইফ দ্য রাফনেস of the wooden block is uniform throughout, how much further can the block slide? তার মানে হচ্ছে যে এই বস্তুটা আসলে সামনে ফার্দার আর কতটুকু স্লাইড করতে পারে। তার মানে দেখেন এখানে বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি আর মানে ফাইনাল ভেলোসিটি চেঞ্জ হইতেছে। ওইখান থেকে আমি কি পাবো, আপনার একটা সরি কি লিখতেছি, ইকে টু পাবো, সরি একটা ইকে ওয়ান পাবো, একটা ইকে টু পাবো। অ্যান্ড এই দুইটার ইকুয়েশন থেকে আমি কি পাবো, ডাব্লিউ পাবো। অ্যান্ড ডাব্লিউ থেকে আমি কি পাবো, ডাব্লিউ থেকে আমি যেটা পাবো ওইটা হচ্ছে আমি একটা এফ পাবো আর একটা হচ্ছে এস পাবো। অ্যান্ড এই এস যেটা আছে ওই এসটাই আমার এই কোয়েশ্চানে চাইছে। এখানে আপনি এই দুইটা ইকুয়েশন যদি বসান তাইলে হচ্ছে যে আপনার ম্যাথটা হয়ে যাবে। অ্যান্ড এখানে কি করতেছে, আচ্ছা ওই যেটা বলছি, হ্যাঁ ওই ইকুয়েশন দিয়ে ম্যাথটা করতে হবে। অ্যান্ড এখানে সো ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আপনার, যদি আমি আপনাদেরকে একটু সহযোগিতা করি তাইলে হচ্ছে ইকে টু মাইনাস ইকে ওয়ান, অ্যান্ড এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, ঠিক আছে। অ্যান্ড দেন এফ এস থেকে হচ্ছে যে আপনার যেই এই ফর্মুলা যেটা আছে কই গেল এটা, অ্যান্ড এখানে কই গেল এটা যে আমি ডেরিভেশন করাইলাম, এই যে এখানে এটা। তো সেম জিনিস যদিও এটা এটা আপনাদের করাই দেব, করাই দিলে তো আচ্ছা ক্লাস আর কতটুকু আছে, এটাও তো বড় হয়ে যাবে। এতগুলা ম্যাথ, আচ্ছা আসলে রাত্রে অনেকক্ষণ আসলে এটা তো করতে বিরক্ত লাগতেছে, আবার ক্যালকুলেশন করা লাগবে। এটা হচ্ছে কাইন্ডলি আপনাদেরকে হোমওয়ার্ক বা আপনাদের ইউটিউব ওয়ার্ক দিলাম, ইউটিউবে করেন, করে একটু কমেন্ট বক্সে জানান। আটকায় গেলে তো সমস্যা নাই, বললাম গ্রুপে আছে, গ্রুপে আইসেন, গ্রুপে কথা হবে ইনশাল্লাহ, এই আর কি। তো আরও অনেক ক্লাস আপনাদের বাকি রয়ে গেছে, তো আসলে সবগুলো আমি করে করে গেলে অন দ্য টাইমে আপনাদেরকে সাবমিট করতে পারবো না। তো একটু কাইন্ডলি এটা করে নেবেন। এই যে আপনার ইকুয়েশন, এই যে আপনার ফর্মুলা ইকুয়েশন সব কিছু বলে দিছি, তো আপনারা চিন্তা করে নেন কীভাবে ইকুয়েশন মানে ফর্মুলা আনসারটা বাইর করতে হবে। আর আটকাই গেলে তো বললাম গ্রুপে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। সো তারপরে আমরা আগাই। তো সেকশন সামারি এখান থেকে আমরা যেটা পাইলাম যে একটা বস্তুর কাইনেটিক ওইগুলো, আচ্ছা যে সেকশন সামারি একটা বস্তুর কাইনেটিক এনার্জি, এটা কি, এটা হচ্ছে যে ইকুয়েশনটারে ইংলিশে বলছে একটু, যে ইংলিশে যেহেতু বলেছে তাহলে ঠিকই বলেছে ওরা, আমরা চেক করলাম না। তারপরে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরাম, তার মানে হচ্ছে যে একটা বস্তুর কতটুকু কাজ সম্পন্ন হয়েছে, এইটা হচ্ছে যে বস্তুর যে কি বলে মানে বস্তুর যে এই যে কাইনেটিক এনার্জির মধ্যে যে চেঞ্জটা হয়েছে ওই চেঞ্জেস থেকে আমি বাইর করতে পারি, এইটা আর কি, ঠিক আছে। পরবর্তী ইকুয়েশন কি, পরবর্তী হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এত দুঃখিত, এই যে ইয়াতে লেখা একটু টাফ, কি বলে গ্রাফিক্স বোর্ডে লেখা একটু টাফ এখনো পর্যন্ত আমার জন্য, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে আশা করছি। তো আপনারা বুঝে নেবেন। তাহলে দেখেন, তার মানে যদি একটা বস্তুকে গ্র্যাভিটি, আচ্ছা গ্র্যাভিটি থেকে যে পোটেনশিয়াল এনার্জিটা পাই ওইটার কথা বলতেছে, তার মানে একটা বস্তু, এটার বাংলা অর্থ কি, একটা বস্তুকে যদি আমি একটা হাইটে তুলি, হাইটে তোলার কারণে বস্তুটা যেই পরিমাণ শক্তি স্টোর করে, ওই স্টোর করা শক্তিটাকে বলি আমি হচ্ছে যে এমজিএইচ বা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি। এটার একটু ওরা ইংলিশে যেহেতু বলছে ঠিকই বলবে, তাই একটু ইংলিশটাও পড়ি আর কি। And the energy an object possesses due to being lifted to a height is called gravitational potential energy. Gravity potential energy is related to the mass height of the object. এই যে এটা যত বেশি ওজন হবে এবং যত উচ্চতা উঠবে তত বেশি এর বিভব শক্তি হবে, এটা ঠিক আছে। তো এরপরে সো হাউ শুড বি কোয়ান্টিটিভলি এক্সপ্রেস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, তো এটা হচ্ছে যে আপনি ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ আপনার তো মুখস্থ করেন, ঠিক আছে। আচ্ছা এখানে লিখেও দিছে,
তো এটা মুখস্থ করা, এটাও মুখস্থ করা লাগতেছে না। তো এফ ডাব্লিউ আমি জানি এফ এস, এন্ড এফ থেকে আমি জানি এম এ এস, এম থেকে আমি জানি এ, যেহেতু যখন আমি গ্র্যাভিটেশনাল বলতেছি তখন হয়ে যাচ্ছে জি, আর যে এস বলতেছি এটা হয়ে যাচ্ছে আমার হাইট। তো এখান থেকে পাইতেছি এম জি এইচ। আর এই অ্যাঙ্গেলটার মধ্যে হইতে পারে আপনার মনে করেন এই অ্যাঙ্গেলটা ধরেন আমি একটা বস্তুরে, ওই যে বললাম যে একটা বস্তুকে আমি এরকম একটা মানে ডাইরেক্ট এত তুলি নাই, আমি এখান থেকে ধাক্কায় 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 বস্তুটা এখানে তুলছি, তখন যে ইয়াটা পাবে ওইটা যখন আপনি ক্যালকুলেট করতে যাবেন তখন আপনার কিন্তু এই এস ক্যালকুলেট করবেন না, আপনি তখন ক্যালকুলেট করবেন এই এইচটা। এন্ড এই এইচটা কীভাবে ক্যালকুলেট করবেন, তখন হয়তো বা আপনার অ্যাঙ্গেল দিয়ে থাকা থাকবে, এন্ড ওইখান থেকে আপনি হচ্ছে যে এখানে আবার যদি আমি করি আপনার লাগবে কি এটা, এটা কি, এটা হচ্ছে সরি এটা না, আপনার হয়তো বা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে এটা। ও হ্যাঁ, আপনি যেহেতু এটা করবেন আপনার এইখানে তো এই ভ্যালুটা দেওয়া থাকবে। তো ধরেন কত দেওয়া যায়, আচ্ছা এটা দিব, আচ্ছা আবার ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছে না আসলে। তো এখান থেকে যেটা আমরা পাইতেছি, তো আপনার এই যে আমি জানি যে কসের সাথেই হচ্ছে যে আমার লম্ব বাই লতি ভূতি, ভূমি বাই অতিভুজের সম্পর্ক। তো এখানে হচ্ছে যে এই আমার অতিভুজ বেচারা, এই আমার হচ্ছে যে আপনার ভূমি, তো আমার ভূমির সাথে কজের সম্পর্ক, তো ওইখান থেকে আমি ইকুয়েশনটা পাই হচ্ছে যে এমজি কস থিটা। তো আপনারা মূলত ডাব্লিউর জন্য যেই ফর্মুলাগুলো আপনারা মুখস্থ রাখবেন, এটা যদি এখানে লিখে দিছে, ঠিক আছে, এই যে আপনাদের এই ফর্মুলাটা এখানে লিখে দিছে, তো আপনারা এটা মনে না রেখে আমি বলবো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কজ অফ আলফা ইকুয়ালস টু এমজিএইচ। আচ্ছা এটা মূলত হচ্ছে আপনি আপনার অ্যাঙ্গেলটার সাপেক্ষে এখানে আপনি কি বলে এমজি কস থিটা দিয়ে করতে পারেন, সাইন থিটা দিয়ে করতে পারেন। এই জিনিসটার জন্য হচ্ছে আপনার সাইন আর কজের যে রিলেশন যেটা আছে এটা আপনাকে হচ্ছে বুঝতে হবে। সাইনের সাথে সম্পর্ক কার, লম্ব বাই অতি, আর কজের সাথে সম্পর্ক কার, ভূমি বাই অতি। তা আপনারা দেখতে হবে কারে দিছে, আপনার কি অ্যাঙ্গেল লম্বর সাথে দিছে না ভূমির সাথে দিছে, ওইটা আপনাকে একটু দেখতে হবে, দেখো এখান থেকে ইকুয়েশনটা বের করতে হবে। তো এটা এমজিএইচ কজ অফ থিটা হইতে পারে, এই যে দেখেন ভুলে গেছিলাম, বাট হচ্ছে যে একটু আলহামদুলিল্লাহ যে বেসিকটা মনে রাখার কারণে মনে চলে আসছে আর কি। কজ অফ আলফা বা সাইন অফ আলফা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, ঠিক আছে। তো এইটাই, অ্যান্ড দেন এই জিনিসটাই হচ্ছে যে আপনার বিভব শক্তি। তো ওইখানে তাও হচ্ছে যে একটু আপনাদেরকে ইংরেজি যেহেতু বলতেছে তাহলে ভালোই বলবে, আমরা পরে দেখি যে দ্য ওয়ার্ক এন্টায়ারলি ইউজড ইনক্রিজ দ্য অবজেক্ট গ্রেভিটেশনাল এনার্জি। তার মানে এখানে যে কাজটা আছে এই কাজটা সম্পূর্ণভাবে ইউজ হয়, দেখতেছেন যে সম্পূর্ণভাবে ইউজ হচ্ছে যে আপনার এই যে পোটেনশিয়াল এনার্জিটা বানাইতে, ওইখান থেকে আমরা মূলত পাই যে এমজিএইচ ইপি ইকুয়ালস টু এমজিএস। তার মানে আমি বলতেছি যে তো তাহলে ওই যে ইকে ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। তো এখান থেকে একটা জিনিস দেখেন, এটাও ডাব্লিউ এটাও ডাব্লিউ, তো ওইখান থেকে তার মানে একটা বস্তু যে ওই যে স্প্রিংয়ের কথা যেটা বললাম ওইখানে যে ইপি কে যে হইতেছে, তার মানে ওইখান থেকে আমরা ইকুয়েশন বার করতে পারি হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে যে এম জি এইচ। এন্ড এখানে এম এম দুটো পাশের এটা মানে দেখা যায় যে অনেক সময় ইকুয়েশন দেয় না, তো এখানে হচ্ছে যে হাফ ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এইচ, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আপনাদের ফর্মুলাগুলা মনে রাখা লাগতেছে না, বুঝে বুঝে পড়তেছেন, কিভাবে আসতেছে এটা বুঝতেছেন। অ্যান্ড আশা করি এখানে আমি কিছু কিছু কনসেপ্ট এমনও বলে দিচ্ছি আপনাদেরকে যেগুলা আমি জানি না যে বাংলাদেশে এখন কি কি বলে অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে গেছে না হবে। তো অ্যাডমিশন টেস্টের অনেক কিছু কভার করে দিচ্ছি, ছোট ছোট জিনিস পুরোপুরি কভার করতেছি না, কারণ আমাদের এই যে সিলেবাসগুলো আর একটু ভাস্ট ছিল। বাট হচ্ছে যে আপনারা যে কোনো কিছুই পড়েন, মানে এইচএসসিটা আমি যাদেরকে বলবো হয়তো বা আমার ক্লাসগুলা র্যান্ডমলি হয়তো বা এইচএসসির নিচে যারা আছে বিলো নিচে বা অথবা এইচএসসির পরপরই বাইরে যাবে এই জন্য তারা অনেকে দেখতে পারেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি জানি না এটা আসলে কতজনের কাছে পৌঁছাবে, তাও বলার জন্য বলা, যে আপনারা একটু আপনাদের এইচএসসি সিলেবাসটা একটু কাইন্ডলি ভাইয়া বেসিক ভাইয়া ও আপুরা একটু বেসিক ক্লিয়ার করে পড়েন। আপনার আসলে সত্যি কথা বলতেছি, আপনি বলতে পারেন যে আপনার প্রথম বছরের ফিজিক্স অ্যান্ড ম্যাথ ভার্সিটি লেভেলের একটু চিলে যাবে, কারণ ভার্সিটি লেভেলের ফিজিক্স অ্যান্ড ম্যাথ
প্রত্যেকটা জায়গায় হচ্ছে এইচএসসিতে যা পড়ছেন ওইটার ইংলিশ ভার্সন, যেটা আমি ইংলিশে এখন আপনাদেরকে পড়াচ্ছি। তো ইংলিশ ভার্সন বলতে আপনার লেখাটাই ইংলিশে হচ্ছে আর কি, কনসেপ্ট তো সেমই ভাইয়া। আপনি যদি বাংলাতে ভাইয়া বা পুরো বাংলাতে যদি না বুঝছেন তাহলে ইংলিশে কীভাবে লিখবেন, বাট আপনি যদি একবার বাংলা বুঝেন ইংলিশে, হয়তো আপনার ইংলিশে একটু দুর্বল হইতে পারে, তো আপনারা আস্তে আস্তে বানায় বানায় লিখতে লিখতে এটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড ইংলিশ থেকে মনে আসলো আমাদের কিছুদিন পরে হয়তো ডুওলিঙ্গো ক্র্যাশ কোর্সও শুরু হবে, যেটা হচ্ছে আপনারা যারা বিদেশগামী যাচ্ছেন, মানে বিদেশগামী স্টুডেন্ট, তাদের হচ্ছে আপনারা তো চায়নাতে হচ্ছে ডুওলিঙ্গোতে অ্যাপ্লাই করা যায় খুবই ইজি, ঠিক আছে। অ্যান্ড যদি আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে তাহলে হচ্ছে আপনার যে কি বলবো, চায়নাতে সবাই বেশিরভাগ পড়ালেখা করতে আসে হচ্ছে আপনার স্কলারশিপের জন্য। আপনার স্কলারশিপের রেট অনেক বেড়ে যায়, অনেক হাই হয়ে যায়, অনেক ভালো ভালো স্টাইপেন্ডওয়ালা স্কলারশিপ আপনি অ্যাভেল করতে পারেন। তো ডুওলিঙ্গোতে আপনার একটা ভালো স্কোর লাগে 120 প্লাস মাইনাস, মানে সব জায়গায় হচ্ছে 100 হচ্ছে যে বেস, 100 মানে হচ্ছে আইএলস ইকুইভ্যালেন্ট 5.5, অ্যান্ড 120 সম্ভবত 6 to 6.5 রেঞ্জ ধরা হয় ডুওলিঙ্গোতে। তো এটা করলে ইজিলি, আমি হচ্ছে ডুওলিঙ্গো দিয়েছিলাম, তো ডুওলিঙ্গোতে হচ্ছে যে খুবই ইজিলি স্কোর তোলা যায়, ঠিক আছে। স্কোর না বলি 120-এর উপরেই আসছে, তো ওটা আর বললাম না, বাট মানে ভালো স্কোর। অ্যান্ড ইভেনচুয়ালি আসলে পুরো আমি মাত্র হচ্ছে 3 দিন নাকি 4 দিনের প্রিপারেশন নিয়ে পড়ছি, কারণ আমাকে ভার্সিটি হঠাৎ করে বলছে আপনার তো সব কিছু ঠিক আছে, আপনি একটা কি বলে ডুওলিঙ্গো প্রফিসিয়েন্সি দেন। তো ওইখান থেকে তো হয়তো বা ডুওলিঙ্গো কোর্সে আমার সাথে দেখা হইতে পারে, আপনাদের সাথে আমার ও ও ও ও আপনাদের সাথে আমার হয়তো অনেক জায়গায় দেখা হইতে পারে ইনশাল্লাহ। তো যারা হয়তো বা চায়নায় আসবেন বা হচ্ছে ইডুমিংয়ের ক্লাসগুলো করবেন, আপনাদের সাথে দেখা হবে। আর কিছুদিন মানে আপনাদের ম্যাথেও আমি কিছু ক্লাস নিব। আচ্ছা, নিজের ঢোলা তো কেন পিটাইতেছি, দুঃখিত দুঃখিত দুঃখিত। আমরা পড়ালেখায় আসি, ঠিক আছে। সো এখানে কি বলতেছে, দ্যাট দিস টাইম দ্য ওয়ার্ক ডান এগেনস্ট দ্য against the gravity also equals to mgh. This is the work done against the gravity equals the increase in gravity potential energy. তার মানে হচ্ছে আপনার হচ্ছে যে আপনি গ্র্যাভিটির এগেনস্টে যত কাজ করবেন ততই হচ্ছে যে আপনার পোটেনশিয়াল এনার্জি বাড়বে। কারণ কি, কারণ হচ্ছে দেখেন গ্র্যাভিটেশনাল এনার্জি হচ্ছে আপনার এদিকে কাজ করতেছে, আপনি কাজ করতেছেন অপোজিটে, এন্ড এই কাজ করার অপোজিটের কারণে হচ্ছে যে আপনার এনার্জিটা স্টোর হইতেছে, এন্ড এই এনার্জি যত স্টোর হইতেছে তত গ্র্যাভিটেশনাল মানে পোটেনশিয়াল এনার্জি যেটা আছে ওইটা তত ইনক্রিজ হইতেছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখানে বলছে কি, দ্য gravitational potential energy equals the product of weight and the height. W equals to mgh cos or sin of alpha depends on অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল কীভাবে দিছে, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে তাহলে আমরা এটারে ইপি দ্বারা ডিনোট করে বুঝাইছে ভাইয়া, এটাই আর কি। তো এখান থেকে এই যে এই একটা ইকুয়েশন দেখাইলাম, এই ইকুয়েশনটা আপনাদের কাজে আসবে। তো এখান থেকে যাক, ফাইনালি স্লাইড শেষ। ফ্রম দ্য পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা দ্য ইউনিট অফ পোটেনশিয়াল এনার্জি ইজ অলসো তাইলে জুল, কারণ আপনি এটাও পাইতেছেন ডাব্লিউ থেকে, ডাব্লিউ জুল, অ্যান্ড এটাও হচ্ছে যে আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিসাইডেড দ্য স্টেটাস অফ দ্য পজিশন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার এনার্জিটা করে যে পজিশনটা কোথায়, যে একটা বস্তুর যদি আমি ধরেন হরাইজন্টাল সারফেস এখান থেকে ছাড়ি, এটার গ্র্যাভিটেশনাল ফোর্স মতো, কিন্তু সেম এতে যদি আমি ধরেন মনে করেন এভাবে করলাম, তো এইভাবে হরাইজন্টাল সারফেসে হচ্ছে আপনার এটার ডিসপ্লেসমেন্ট যতই হোক না কেন এটা আসলে কাজ করতেছে না, এটা পুরোটাই হচ্ছে হাইটের সাথে ইন্টাররিলেটেড। তো আপনাদেরকে মানে হরাইজন্টাল সারফেসে ডিসপ্লেসমেন্ট দিতে পারে, ওইখান থেকে আপনার হাইট ইউজ করতে হবে, অ্যান্ড হাইটের জন্য এই অ্যাঙ্গেল দিতে পারে, এই অ্যাঙ্গেল দিতে পারে, অ্যান্ড যে অ্যাঙ্গেল দিবে না কেন লতিভূতি লতি লম্ববায়ুতি, তারপরে ভূতি, কি লিখতেছি, আচ্ছা বুঝে নিয়েন, আর লম্ববায় ভূমি। তো যখন যেটা লাগে এটা হচ্ছে কস সাইন ট্যান, একটু বুঝে বললেই আপনাদের আসলে অনেক কিছু মাথায় ধরবে। আর যদি মুখস্থ করেই পড়েন আনফর্চুনেটলি সারা জীবনই কোনো না কোনো জায়গায় আটকাই ফিরবেন, বা হচ্ছে জীবন আটকায় যাবে আর কি, ঠিক আছে। তো দেখেন, এন্ড তাহলে হচ্ছে যে সিমিলার টু দ্য কাইনেটিক এনার্জি ইট ইজ এ স্ট্যাটাস কোয়ান্টিটি। আচ্ছা, মানে এটা হচ্ছে যে একটা হচ্ছে যে মানে ওই অবস্থানের যেই ভ্যালু এটা বুঝাইছে।
তো ঠিক আছে, আপনাদের এই ক্লাসটাও 40 মিনিট হয়ে গেছে, এখানে যদিও পার্ট কম ছিল। তো আশা করি কিছু ইউটিউব ওয়ার্ক দিলাম আপনাদেরকে। এখানে মনে হয় একটা ম্যাথ দিছি, ম্যাথগুলো কাইন্ডলি করবেন, যদি করেন আসলে খুশি হব। আর আটকাই গেলে গ্রুপ আছে, তো ইনশাল্লাহ হয়তো বা কোনো এক আবারও লাইভ ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।